নমস্কার বন্ধুরা। তো স্যামসাংয়ের তরফ থেকে একটা নতুন স্মার্টফোন অবভিয়াসলি কোরিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। একটা সম্পূর্ণ অন্য নামে লঞ্চ হয়েছে, কিন্তু টেক কমিউনিটিতে এটা বলা হচ্ছে যে এই স্মার্টফোনটাই ইন্ডিয়া বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ফোনটা লঞ্চ হবে গ্যালাক্সি M44 নামে। এই যে স্মার্টফোনটার কোরিয়ান নেম হলো গ্যালাক্সি জাম্প 3। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে সাপোজড গ্যালাক্সি M44 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে, তো সেই দামে এটা আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি M44 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে স্যামসাং এর সব স্মার্টফোনে আপনি যেরকম ডিজাইন দেখতে পান এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। ফোনটা থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট হলো 216 গ্রাম। এই ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো ব্ল্যাক আর হোয়াইট। আর ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ PLS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 650 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশান সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 6GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ওএস আপডেটের দিক থেকে বলতে গেলে ফোনটায় 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে কোরিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। তো দেখুন কোরিয়ান মার্কেটে অবশ্যই প্রাইস একটু অন্য হয়। ওখানে এই ফোনটার প্রাইস হচ্ছে 4,40,000 কোরিয়ান কারেন্সির আশেপাশে। তার মানে ওটা যখন ইন্ডিয়ান মার্কেটে আমরা কনভার্ট করব প্রাইস হবে 25,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এই ফোনটার প্রাইস হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো দেখুন এখানে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আপনি হয়তো জানবেন যে কোরিয়ান মার্কেটে যে স্মার্টফোন লঞ্চ হয় প্রায় সবকটা স্মার্টফোন অন্যান্য দেশে লঞ্চ হয়, কিন্তু স্পেসিফিকেশনটা একটু আলাদা হয়। কেননা যে কোরিয়ান মার্কেট তাদের মেন প্রায়োরিটি হলো ফোনে IP68 মানে প্রপার ওয়াটার আর ডাস্টপ্রুফ হতেই হবে, মানে এটা কোরিয়ান মার্কেটের মেন প্রায়োরিটি। তো ওই কারণে আপনি দেখবেন ফোনটার যে ওয়েট সেটা হলো 216 গ্রাম, কিন্তু জেনারেলি স্যামসাংয়ের যে কোনো স্মার্টফোনের ওয়েট হয় 190 গ্রামের আশেপাশে। তার মানে আমি কনফার্ম বলতে পারি যে ফোনটা যখন ইন্ডিয়া বাংলাদেশ এইসব মার্কেটে আসবে ডিসপ্লেটা হবে একটু চেঞ্জ, ক্যামেরাটা হবে অবভিয়াসলি একটু আপডেটেড, কেননা 25,000 টাকার হিসেবে একদম ফালতু কোয়ালিটির ক্যামেরা। আর যে জিনিসটা মাইনাস হবে সেটা হলো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, তাছাড়া যে হার্ডনেস সেই জিনিসটা একটু মাইনাস হবে। তাহলে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, প্রসেসর থেকে শুরু করে সবকিছু ফোনটার একদম ঠিকঠাক আছে। যখন এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, মানে দেখুন লঞ্চ তো অবভিয়াসলি হবে, যখন এটা লঞ্চ হবে তাতে যদি IPS এর বদলে যদি অ্যামোলেড ডিসপ্লে হয় আর ক্যামেরাটা যদি একটু আপডেটেড হয়, তো আমার মতে মনে হয় 25,000 টাকা এই যে স্ন্যাপড্রাগন 888 বলে স্মার্টফোনটা খুবই একটা ভালো চয়েস হবে স্যামসাং এর ইউজারের তরফ। কেননা একটা জিনিস মনে রাখবেন, আমরা হয়তো স্যামসাং এর ফোনের প্রচুর বদনাম করি, কিন্তু তবুও ইন্ডিয়ার মার্কেটে সবকটা প্রাইস ব্র্যাকেটে স্যামসাং এখনো নাম্বার 1 পজিশনে আছে। আর স্যামসাং এর এই যে মার্কেট শেয়ার এটা ইন্ডিয়ান মার্কেটে রিসেন্ট সময় ধীরে ধীরে আরো ইনক্রিজ হচ্ছে। তো ওই জন্য আমার মতে মনে হয় গ্যালাক্সি M44 যদি আপগ্রেডেড ডিসপ্লে আর আপগ্রেড ক্যামেরা দিয়ে লঞ্চ করতে পারে 25,000 আশেপাশে, তবে প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি M44 যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা আসছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।